ক্লাস 10 ছাত্ররা আসো, আজ তোমাদেরকে এক্সারসাইজ 3.5 পেজ এই 91-এর 2 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা পারছো তো মিলিয়ে নেবে, আর যারা পারোনি দেখে নেবে। কে এর কি মানের জন্য নিচে জোড়া রৈখিক সমীকরণগুলোর কোনো সমাধান থাকবে না। সমীকরণ দুটো দেওয়া আছে 3x + y = 1 এবং 2k - 1 * x + k - 1 * y = 2k + 1। আমরা এটাকে তৈরি করতে হবে। আমরা জানি সবগুলোকে একদিকে নিতে হয়, বাম দিকে নিতে হয়। সেই রূপে আমরা এটাকে একদিকে নিয়ে প্লাস ছিল 1, এটা দিকে নিয়ে কী হয়ে গেল -1 = 0। সেম ওইটাকে আমরা চেঞ্জ করে নেব। প্রথম প্রশ্নটা উঠিয়ে নিলাম আমরা। এরপরে এইটুকু তো ঠিক থাকলো, আর ডান দিকে 2k + 1টা যদি আমরা বাম দিকে আনি তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে। কাজে মাইনাসটা আমরা একবারে কমন রেখে দিলাম। এখানে এখন আগের মতো আমরা শর্ততে ফেলতে হলে a1/a2 লাগবে। তো a1 কি আছে 3, আর a2 মধ্যে আছে x এর সামনে, মানে দ্বিতীয় সমীকরণে 2k - 1। b1/b2-তে সেম এইরকমই, y এর সামনে প্রথম সমীকরণে y এর সহগ মানে কি 1, এরপরে দ্বিতীয় সমীকরণে y সহগ হলো k - 1। c1/c2-তে কি আছে দেখো, এদিকে আছে -1, ওইদিকে আছে -2k + 1 -2k + 1। তো দুইটার মাইনাস আমরা ইচ্ছা কেটে নিতে পারবো, কারণ উপরে নিচে আছে তো এর জন্য, অথবা মাইনাস প্লাস ধরে নিতে পারো। শর্তটা কী ছিল, সমীকরণগুলো কোনো সমাধান নাই। এই শর্তটা হইল, তোমার মনেই আছে আগে আমি অনেকবার করে নিয়েছি, দেখিয়ে দিয়েছি। এই শর্তটা তোমরা লিখে নিলে। এখন এই শর্তের মধ্যে প্রত্যেকটা মান বসাও। a1 কি আছে, a1/a2 কি আছে 3/2k - 1, b1/b2 কি আছে 1/k - 1 ইজ নট ইকুয়াল টু মাইনাস ওই যেটা মান পেয়েছিল ওটা বসিয়ে নিলে। আচ্ছা, এখন আমরা পার্ট করে দেখে নেব। অতএব 3/2k - 1 = 1/k - 1টাই আমরা নিয়ে নিচ্ছি। ইমপ্লাইজ, দেখো কীরকম করছি, করেছো তো তোমরা আগে অনেকবারই, তবে আমি দেখে দিচ্ছি। প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে 3 × k - 1 একদিকে পূরণ করলে তো সেম থাকবে, তাহলে কী হবে 2k - 1। এরপরে 3 দিয়ে পূরণ করলে 3k - 3k 3, 2kটা এইদিকে আনলে কী হবে -2k, এদিকে তাহলে -1। ইমপ্লাইজ 3k থেকে 2k গেলে কী হবে, শুধু k ইকুয়াল টু, আর -3 দিকে গেলে কী হবে +2, -1 তো আমরা আগেই ছিল এখানে। তাহলে 2 থেকে 1 গেলে কী থাকবে, সরি 3k তো ওই 3 তো অনলি 3, তো 3টা এদিকে গেলে কী হবে +3, আমি 2 ধরে নিয়েছি, আনসারটা 2। আচ্ছা, আবার দেখো -3টা আমরা ডান দিকে নয় কী হলো +3 থেকে -1 গেলে কী হবে 2। এখন তোমরা আগের মতো ওই প্রশ্নের সঙ্গে মিলিয়ে একটা কনক্লুশনে যাবে। অতএব k = 2 মানের জন্য জোড়া রৈখিক সমীকরণের কোনো সমাধান থাকবে না। আচ্ছা, এখন একটু বলে দিই, এমনি উত্তরের খাতিরে দরকার নাই, তোমাদের বোঝার জন্য বলছি। এখানে তোমরা ভাবতে পারো যে এই অংশটুকু আমি কেন নিলাম না, এই অংশটুকু নেওয়ার দরকার নেই, কে এর মান তো আমরা পেয়ে গেছি। এখন তোমরা যদি প্রত্যেকটা মধ্যে কে এর মান দিয়ে বসাও, এই দুইটা অংশ সমান হবে, আর এই অংশটুকু কে মানের জন্য নট ইকুয়াল টু আসবে। দেখো আমি তোমরা যে মনে দেখে নাও, মাইনাসে প্লাস হয়ে গেল, তো উপরে আছে 1, 2-র সাথে আমরা কি পেয়েছি, কে মান পেয়েছি 2, তো 2 দুগুণে কত হবে 4 + 1 কত হইল কি 5। তাহলে 1/5 কি এটা কোনোটার সঙ্গে মিলছে কি না, দেখো, কারণ এখানে যদি আমরা 2 বসাই, 2 থেকে 1 গেলে কী থাকবে 1/1 মানে কী হলো 1। এখানে দেখো যদি আমরা 2 বসাই, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে কী হবে 3, 3/3 মানে 1। কাজে 1 দুইটাও 1 পাইলাম, এটাও 1 পাইলাম। এটা শুধু বোঝার জন্য আমি বলছি। এইটা এখানে কে হয়ে গেল 1 হয়ে গেল, কিন্তু এটা তো 1/5 হচ্ছে, কাজে এটা নট ইকুয়াল টু, এই দুটো সমান হচ্ছে, এটা হচ্ছে না। এর জন্য আমরা এই কনক্লুশনে আসবো, আর এই অংশটুকু আর করার দরকার নেই। বুঝতে পারলে তো? তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে।